السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال الله عز وجل في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وشاهد ومشهود قتل أصحاب الأخدود صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনই একটি অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। অনুষ্ঠানটি যেমনিভাবে নিউজ 24-এর পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলও আল্লাহ রব্বে করিমের তৌফিকে মেহরবানিতে শুনতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইসলামের বিভিন্ন বিধানাবলী আমাদেরকে শিখতে হুকুম করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাআল্লামুল ফারায়েজা, অর্থাৎ ফরাজ যে বিষয়গুলো আছে আমাদের উপরে অত্যাবশ্যকীয়, তাকে শিখতে বলেছেন। তার মধ্যে একটি হলো হজের মতো বড় ইবাদত। এই হজের সাথে রয়েছে অনেকগুলো ইবাদত সম্পৃক্ত। যেমন হজের মধ্যে অনেক বড় ইবাদত, হজের অনেক বড় রোকন হলো আরাফাতের ময়দানে অবস্থানটাই একটি ইবাদতের অন্তর্ভুক্ত। কত সময় অবস্থান করতে হবে, অবস্থান করে আমাদের কি করা প্রয়োজন, এই বিষয় নিয়ে আজকে কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, অত্যন্ত সুন্দর সুগোছালো আলোচনা করে থাকেন শেখ মুফতি আবু সালেহ মুহাম্মদুল্লাহ, খতিব বাইতুন নূর জামে মসজিদ, মিরপুর, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে হজের অন্যতম রকম আরাফাতের ময়দানে অবস্থানটা ইবাদত। কখন থেকে কখন অবস্থান করতে হবে একটি বিষয় জানবো। আর একটি বিষয় জানবো, আপনি জানেন যে আরাফাতের ময়দান তো ছোট নয়, বিশাল এক ময়দান। তো সে ময়দানের পরিধির একটা বিষয় আছে, সেখানে অবস্থান করা। কেউ যদি ময়দানে অবস্থান না করে পাশে অবস্থান করে অথবা প্রবেশ না করে, সেক্ষেত্রে হজের হুকুম কি হবে, বিস্তারিত আপনার কাছে শুনবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত মেহেরবানি, আল্লাহ পাকের কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত চমৎকার একটি বিষয়ে আলোচনা করা এবং শোনার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকের যে আলোচনা, আরাফাতের ময়দানে অবস্থান। আরাফাতের ময়দানের যে দিন, জিলহজ মাসের 9 তারিখ, এই দিনটি হচ্ছে আরাফার দিন, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ দিন। হাদিসের ভিতরে এসেছে, সহিহ ইবনে হিব্বানের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজলুল আইয়ামি ইয়াউম আরাফাতা। আরাফার দিন হচ্ছে পৃথিবীর মধ্যে যতগুলি দিন আছে সবথেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। আমরা জানি আমাদের যতগুলি রাত আছে, বছরের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ রাত যেরকম লাইলাতুল কদর, আর দিনের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউম আরাফা। অপর হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আফজলা ইনদাল্লাহি মিন ইয়াউমি আরাফাতা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরাফার দিনের থেকে শ্রেষ্ঠ আর কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। আরাফার দিনের যে ফজিলত এসেছে, গুরুত্ব, আরও অনেক হাদিস আছে, যেমন কোরআনুল কারীমের যে আয়াত, ওয়াশাহিদি ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু দিনের শপথ করেছেন, বেশ কিছু দিনের ব্যাপারে কসম করেছেন। আর আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়গুলোতে কসম করে থাকেন সেটা অত্যন্ত গুরুত্ব বহন করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মাশহুদ বলেছেন। মাশহুদ দ্বারা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়াউমুল মাশহুদ ইয়াউমু আরাফা, এই দিন হচ্ছে আরাফার দিন। কাজেই বোঝা গেল এই দিনের গুরুত্ব অত্যন্ত বেশি। বিশেষ করে যারা হাজি সাহেবান, যারা হজ করার জন্য মক্কাতে অবস্থান করছেন, বা যারা বিভিন্ন দেশ থেকে এখন মক্কার উদ্দেশ্যে রওনা করবেন বা করছেন হজের ভিতরে, তাদের জন্য আরাফার দিন আরও বেশি গুরুত্ব বহন করে। তার কারণ হচ্ছে হজের মূল হচ্ছে আরাফার দিন। হাদিসের মধ্যে আসছে যে আল হজ্জু ইয়াউমু আরাফা, হজই হচ্ছে আরাফা। এজন্য আরাফার দিন সংক্রান্ত বেশ কিছু মাসআলা, বেশ কিছু নিয়ম আমাদের জানা উচিত। প্রথম আমরা কয়েকটা বিষয় আলোচনা করব। প্রথম হচ্ছে আরাফার দিন হাজি সাহেবগণ যে অবস্থান করে থাকেন, এই অবস্থানের সময়টুকু কতটুকু। এই অবস্থানের সময় হচ্ছে সূর্য ঢলে যাওয়ার পর, অর্থাৎ জোহরের নামাজের সময় যখন হয়ে যায়, সূর্য ঢলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, এটা হচ্ছে আরাফার ময়দানের মূল সময়। এই সময়ের ভিতরেই আরাফার ময়দানে অবস্থান করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আরাফার ময়দানে হাজি সাহেবগণ যখন আরাফার ময়দানে অবস্থান করে থাকেন, তো বড় একটা বিষয় হয়ে দাঁড়ায় যে দীর্ঘ একটা সময়, এই দীর্ঘ সময়টুকু তারা কি করবেন।
এই জায়গাতে অনেকেই বিভ্রান্তির মধ্যে থাকেন এবং অনেকেই সিদ্ধান্তহীনতায় ভোগেন যে আসলে করবেন কি। এক্ষেত্রে হাদিসের মধ্যে আমরা যখন খুঁজে পাই সুনানুন নাসাইর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজলুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা, আরাফার দিনের দোয়া হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ দোয়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি দোয়া করব? তখন নবীজি বললেন শ্রেষ্ঠ দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এই হাদিসের আলোকে আমরা যেটা পাই সেটা হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করে হাদি সাহেবান সব থেকে শ্রেষ্ঠ আমল হচ্ছে যেটা হাদিস থেকে বুঝে আসে এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এটা পড়া। সাথে সাথে যেহেতু ইহরাম অবস্থায় তিনি আছেন এজন্য অবশ্যই তিনি তালবিয়া পাঠ করবেন। তালবিয়ার ফজিলত ইহরামের পর থেকে একদম পাথর মারার আগ পর্যন্ত তালবিয়ার যে ফজিলত এটা তো সবসময়ের জন্যই আছে। এক্ষেত্রে আমরা যদি একটু যুক্ত করি, ইদানিং একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে কয়েকটা বিষয় তালবিয়ার বিষয়। এই যে তালবিয়ার সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে যেটা পদ্ধতি, এটা কিন্তু আসলে আমরা হাদিসের কিতাবগুলোর ভিতরে এরকম আমরা পাই না। যেমন ইদানিং যেটা আমাদের চোখে পড়ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, এই যে পদ্ধতিটা এটা কিন্তু হাদিসে পাওয়া যায় না। আমরা সমস্ত হাদিস ঘেটে আমরা যেটা পাই সেটা হচ্ছে আল্লাহ নবী তালবিয়া পড়তেন 4টি বাক্যে। এজন্য তালবিয়াটাকে 4টি বাক্যের ভিতরেই সীমাবদ্ধ রাখা উচিত। ফতোয়ে শামি এবং ফতোয়ার বিভিন্ন কিতাবের ভিতরে এটাই স্পষ্ট হয়েছে যে 4টি বাক্যের মধ্যে তালবিয়া পড়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক 1, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক 2, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক 3, লা শারীকা লাক 4। এই 4টি বাক্যের ভিতরে যদি তালবিয়া পড়া যায় সব থেকে ভালো হয়। এক্ষেত্রে আমরা আরও কয়েকটা বিষয় লক্ষ্য করি, তা হচ্ছে আরাফার ময়দানে বিশেষ করে আমাদের বাংলাদেশি বা বাংলাদেশ ভারত পাকিস্তানের হাদি সাহেবন যেখানে অবস্থান করেন তারা ওই সময়টুকুতে বিভিন্ন জায়গায় হালাকা হয়, নসিহা হয়, বিভিন্ন নসিহা হয়, বিভিন্ন উপদেশ হয়। অথচ হাদিসের ভিতরে আসছে সব থেকে আরাফার ময়দানে হাদি সাহেবদের জন্য করণীয় হচ্ছে খোলা ময়দানে, উপরে কোনো ছাদ নেই। যদি সম্ভব হয়, ওজোর থাকলে ভিন্ন কথা, যদি সম্ভব হয় তাবু থেকে বের হয়ে খোলা ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, দুরুদ, ইস্তেগফার, কান্নাকাটি এগুলোর মাধ্যমেই আসলে সময়টুকু কাটানো উচিত। ওই সময় নসিহা করা বা ওই সময় বিভিন্ন বিষয় এগুলোর থেকে বেশি দোয়া, ইস্তেগফার, দুরুদ শরীফ এগুলোর মধ্যেই সময়টা কাটানো উচিত। আমাদের কিতাবের ভিতরে আসছে যে আরাফার ময়দানে কেউ যদি কোনো বিষয়ে দোয়া করে আর যদি তার মনে এই সংশয় হয় যে আমার দোয়া মনে হয় কবুল হয়নি, এই ধারণা করাটাও গুনাহ। মানে আরাফার ময়দানের দোয়া নিশ্চিতভাবে কবুল হয়, এই বিষয়টা খেয়াল করা উচিত। আর আরেকটা বিষয় যেটা আমাদের খুব বেশি চোখে পড়ে তা হচ্ছে আরাফার ময়দানে নামাজ পড়া নিয়ে একটা বিভ্রান্তি হয়। কয় রাকাত পড়বে, 2 রাকাত পড়বে না 4 রাকাত পড়বে। তো এক্ষেত্রে আমরা প্রথমে একটা কথা বলবো, বাইতুল্লাহর সফরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক যে 3টা নীতি বলেছেন, ফালা রফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল, যে বাইতুল্লাহর সফরে হজ হোক উমরা হোক অবশ্যই 3টা বিষয় থাকবে। একটা হচ্ছে কোনো গুনার কাজ হতে পারবে না, 2 নম্বর হচ্ছে কোনো অশ্লীলতা হতে পারবে না, 3 নম্বর হচ্ছে কোনো ঝগড়া হতে পারবে না। এখন আমরা যদি ওখানে যাওয়ার পর বিভিন্ন বিষয়ে ঝগড়া হয়, এই বিষয়গুলো আসলে আমাদের পরিত্যাগ করা উচিত। এজন্য যে সমস্ত ভাইরা বাইতুল্লাহর উদ্দেশ্যে নিয়ত করেছেন তাদেরকে আমরা অনুরোধ করব এই মাসআলাগুলি আমাদের দেশ থেকে ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে যেন পূর্ণ সফরের ভিতরে কোথাও ঝগড়া করতে না হয়। আরেকটা বিষয় আমাদের বড় যেটা চোখে পড়েছে, আমার কাছে সব থেকে গুরুতর মনে হয় যে হাজি সাহেবগণ যখন মুজদালিফায় যান, মুজদালিফায় যাওয়ার পরে রাত্রেবেলায় তারা কিছুটা দোয়া, ইস্তেগফার সবাই দোয়া করেন। ফজরের নামাজটা পড়ার পর আমার চোখে পড়েছে, মহতারাম আপনার হয়তো চোখে পড়বে, একদম 95 থেকে 97% লোক ফজরের নামাজ শেষ হয়ে যাওয়ার পর থেকে তারা ব্যাগ গোছানো, জিনিসপত্র গোছানো এই কাজে ব্যস্ত থাকে। অথচ ওই সময়টাই হলো মুজদালিফার ওয়াজিব সময়। মুজদালিফার রাত্রেবেলার সময় কিন্তু ওয়াজিব সময় না, ফজরের নামাজের ফজরে রক্ত হয়ে যাওয়ার পর থেকে চারিদিকে ফর্সা হওয়া পর্যন্ত এই সময়টুকুই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এই সময়টুকুই হচ্ছে দোয়া কবুলের, এই সময়টুকুই হচ্ছে ওয়াজিব সময়। আর এই সময়টুকুতেই অনেকে দেখা যায় বিভিন্ন গল্পগুজব, ব্যাগ গোছানো এগুলোর ক্ষেত্রে ব্যস্ত থাকে। এজন্য আমরা আমাদের ভাইদেরকে আমরা উপদেশ দিব। আপনি যথার্থ বলেছেন যে মুজদালিফার আরেকটি বিষয়ে আমার নজরে যেটা পড়েছে যে আপনি দেখেছেন যে আরাফার যে সীমানা সেখানে দেয়া আছে বিদায়াত আরাফা, বিদায়াত মুজদালিফা, নেহায়াত আরাফা, নেহায়াত মুজদালিফা। মানে এর দ্বারা সৌদি সরকার যে কাজটি করেছেন যে আরাফার সীমানা আমাদেরকে বলে দিয়েছেন। এখন কোনো ব্যক্তি যদি আরাফার সীমানার ভেতরে না যায়, অর্থাৎ বাহিরে উনি অবস্থান করেন, সেখান থেকে আবার মুজদালিফায় চলে আসেন,
সেক্ষেত্রে ওনার কি ওকুফে আরাফা অথবা হজের যেটা সেক্ষেত্রে তো কখনোই হবে না, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আরাফার সীমানার ভিতরে। আর সীমানা তো লম্বা একটা সীমানা, লম্বা একটা সীমানা ইচ্ছা করলে খুবই সহজ। এবং আমরা তো এটা পরামর্শ দিতে পারি যে সব থেকে ভালো হয় বিতর করে উঠতে গিয়ে একদম মসজিদে নামিরের যে জামাত আছে ওই জামাতে যদি অংশগ্রহণ করা যায়, জোহরের সময় একদম জোহর আসর 2-2 রাকাত করে যে ইমাম সাহেবের নেতৃত্বে যেটা পড়া হয়, এই জামাতে যদি অংশগ্রহণ করা যায়, আমার ছোট্ট একটু অভিজ্ঞতা হচ্ছে তাঁবু থেকে একটু অগ্রসর হলে, তাঁবু থেকে সামান্য অগ্রসর হলে যদি ইচ্ছা থাকে তাহলে ওই জামাতে অংশগ্রহণ করে এরপরে খোলা আকাশের নিচে দোয়া করা, এটা খুবই সম্ভব এবং এটা একেবারেই সহজ, এটা চেষ্টা করলেই হয়। কিন্তু ভিতরে যদি না আরেকটি বিষয় আমি দেখেছি যেটা আমার নজরে পড়েছে, যে আপনি চমৎকার বলেছেন যে ফালা রাফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে এই তিনটি হলো না, নিষেধ, অর্থাৎ করা যাবে না। এবং যেমন আপনি বলেছেন যে আরাফার ময়দানে অবস্থান হজের অন্যতম রকম, আল হজ্জ হুয়াল আরাফা, ইয়ম আরাফা বলা হয়েছে। তার মানে আরাফার ময়দানে অবস্থান অত্যন্ত জরুরি হজের জন্য। সেক্ষেত্রে অবস্থান করতে গিয়ে অনেক সময় মুহাদ্দিসিন কেরাম বা বিভিন্ন ফুকাহে কেরাম বলেছেন যে যেহেতু আমি ইবাদত করব, তো অবস্থানটা যেন আমার গোসলের সাথে হয়, নতুন তাজা গোসলের সাথে হয়। তো গোসল করতে গিয়ে সেখানে প্রচণ্ড একটা ভিড় হয়, এটা নিয়েও কিন্তু একটু বাকবিতণ্ডা একটু হয়। আমাদের তো এই বিষয়টি খুব খেয়াল রাখতে হবে যে আমি ময়দানে আরাফাতে অবস্থান করছি, আর যেখানে সবচাইতে ফজিলতপূর্ণ তাৎপর্যপূর্ণ সেখানে তো ঝগড়া বা বাকবিতণ্ডা অথবা ফুসুকি এই ধরনের তো কোনো কল্পনাই করা যায় না। এ সম্পর্কে আমাদেরকে আপনি কিছু বলবেন? এ সম্পর্কে আমার যেটা মনে হয় যে আমরা কিছু কিছু স্থান আছে যেই স্থানের মর্যাদা এটা জায়গার কারণে হয়। যেমন আমরা কিন্তু অনেক ভাইকে দেখি যে মসজিদের ভিতরে ধূমপান করে না, এমনি করলেও মসজিদের ভিতরে করে না, এটা মসজিদের সম্মানার্থে। কাজেই বোঝা গেল যে স্থানের সম্মানার্থে অনেক অন্যায় থেকে বিরত স্বাভাবিকভাবে মানুষ থাকে। আর আরাফার ময়দানটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান ওই দিনকের জন্য ওই জায়গাটায়। তো এই জন্য ওই জায়গাটার ভিতরে কোনো ধরনের কোনো ঝগড়া বা গুনাহের কাজ যেন না হয়, সেক্ষেত্রে আমরা বলবো অবশ্যই এটা লক্ষ্য করা উচিত। এই জন্য আমরা প্রথম উপদেশ দিব, আমি নিজে শিখে যাব। এইসব মাসআলাগুলো যদি আমি শিখে যাই তাহলে ওখানে অন্য কারো কাছ থেকে আর জিজ্ঞেস করা বা কারো কাছ থেকে এগুলো নিয়ে ঝগড়ার প্রয়োজন নেই, এগুলো আগে শিখে নেওয়া অত্যন্ত চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা হজের অন্যতম রুকুন নিয়ে কথা বলছিলাম, তা হলো ওকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান অত্যন্ত জরুরি বিষয়। যারা হজে যাচ্ছেন, যারা হজে যাবেন, এই মাসআলাটি জানা অত্যন্ত জরুরি। সেখানে গিয়ে কোনো ধরনের ঝগড়া বাক বিতণ্ডায় যুক্ত হওয়া যাবে না। কোনো কাজ নিয়েও সাবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং তাকে বোঝাতে হবে কেউ যদি আপনার সাথে আমার সাথে ঝগড়া করতে চায়। আল্লাহ রাব্বুল কারীম এই ঐতিহাসিক ময়দানে যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু বোঝার থাকে, জানার থাকে, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে কোনো কিছু জানার বোঝার থাকে, আপনি প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাম বলে পরিচয় প্রশ্ন করুন। হুজুর, আমি ধরম প্রশাসন থেকে ইনুস বলছিলাম। জি ইউনুস ভাই, প্রশ্ন করুন। হুজুর, আমার তিনটে প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্ন হলো যে জিন এবং ইনসান ব্যতীত হাসরের দিন অন্য কোনো জীবজন্তুর বিচার হবে কি? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, বেহেশতে কোনো বস্তু এবং জীব বেহেশতে যাবে কিনা, এবং গেলে কেন যাবে এবং কি জিনিসগুলি যাবে? হ্যাঁ। আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি বেহেশতে অভাবগ্রস্ত গরিব মুসলমানকে দেখেছি এবং দুজকে অধিকাংশ মেয়ে লোককে দেখেছি। এটা কি সহিহ হাদিস দ্বারা সমর্থিত? আপনাকে ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি 3টি প্রশ্ন, তা নিয়ে কথা বলছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন প্রশ্ন? জি। আমাদের ভাই প্রথম যে প্রশ্নটি করেছেন যে ইবাদত মানুষ এবং জিন এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, অন্য কোনো প্রাণীকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন কিনা। তো আমরা কোরআন দ্বারা স্পষ্টই যেটা বুঝতে পারি সেটা হলো মানুষ এবং জিন ছাড়া অন্য কোনো প্রাণী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর কোনো শরীয়ত চাপিয়ে দেন নাই বা তাদের দায়িত্বে কোনো শরীয়ত দেওয়া হয় নাই। সুতরাং মানুষ এবং জিন এরাই ইবাদতের একমাত্র উপযুক্ত, এদের দায়িত্বে ইবাদত রয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন সেটা হচ্ছে যে অন্য কেউ মানুষ এবং জিন ছাড়া অন্য কারোর জন্য জান্নাতের ফয়সালা হবে কিনা এবং হিসাবের ক্ষেত্রে। তো আমরা আসলে যেগুলো পাই কোরআন এবং হাদিস থেকে যেটা পাই, হাসরের ময়দানে মানুষ এবং জিন এই 2 শ্রেণীরই হিসাব পাওয়া যায়। আর আরেকটা বর্ণনায় পাওয়া যায় যে প্রাণীদের ভিতরে যদি এরকম জুলুম হয় আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকেও উঠাবেন।
ওদেরকে উঠাবেন এমন একটা বর্ণনা ইবনে মাজার বর্ণনায় এসেছে যে প্রাণীদেরকে উঠানো হবে বিভিন্ন ক্ষেত্রে। তো কেউ যদি কারো উপর জুলুম করে থাকে অর্থাৎ সেটারও ওই মুহূর্তে মানে যে দুর্বল ছিল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে দুর্বল ছিল তাকে সবল বানাবেন, ওই মুহূর্তে ওদের একটা বিচার হয়ে যাবে, এরপরে তারা সবাই মিশে যাবে, মূলত টিকে থাকবে এবং বিচার হবে মানুষের উপরে, মানুষ বা জিনের উপরে। আর তৃতীয় বিষয় যেটা ভাই বলেছেন যে একটা হাদিস এসেছে এ ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে নারীদেরকে বেশি দেখলেন, আর জান্নাতের ভিতরে যারা একটু নিঃস্ব বা যারা একটু সমাজের মধ্যে একটু দুর্বল শ্রেণী তাদেরকে জান্নাতের মধ্যে বেশি দেখলেন। এটার ব্যাপারে হাদিস, হ্যাঁ এই কথাটা সত্য, এটা হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে দেখানো হয়েছে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি। এটার কি কারণ? এটার অনেকগুলি কারণ নবীজি হাদিসের মধ্যেই স্পষ্ট করেছেন যে নারীরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা অবাধ্য হয়, বিশেষ করে স্বামীর অবাধ্য হওয়া, এসব ক্ষেত্রে নারীদেরকে দেখানো কারণ অনেকগুলো উল্লেখ করা হয়েছে, আপনি যথার্থ বলেছেন। আর আরেকটা বিষয় যেটা যে ওই জান্নাতের ভিতরে যারা একটু নিম্ন শ্রেণীর, এক্ষেত্রেও হাদিসের ভিতরে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক যারা নাকি সমাজের মধ্যে তাদের তেমন কোনো অবস্থান নেই, একেবারে গরিব, এর অর্থ এটা না যে গরিব হইলেই জান্নাতে যাবে এরকম না, অর্থাৎ এই শ্রেণীটা আমরা দুনিয়ার দিক দিয়েও দেখি যে এই শ্রেণীটা কিন্তু দিন একটু বেশি মানে ফজরের সময় দেখা যায় যে বাড়িওয়ালার থেকে ভাড়াটিয়ার সংখ্যা বেশি, আমি অনেক খেয়াল করে দেখেছি। তো এই সংখ্যাটার ভিতরে আল্লাহর ভয় একটু বেশি থাকে তুলনামূলক, এমনটা হতে পারে। আপনি যথার্থ বলেছেন। 3টি প্রশ্ন আমার ভাই করেছেন, অত্যন্ত চমৎকারভাবে আপনি উত্তর দিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর অন্যান্য যত মাখলুকাত আছে সকল মাখলুককে আল্লাহ পাক মানবের সেবা করার জন্য সৃষ্টি করেছেন। তাহলে জিন এবং ইনসান লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য, আর অন্যান্য মাখলুকাত মানবের সেবা করে। এমন কোনো প্রাণী নাই, এমন কোনো কি বলেছে আল্লাহ তাআলা সৃষ্টি নেই যা মানুষের আর জিনের খেদমত করছে না। তবে তাদের হিসাব হবে না, আল্লাহ পাকের ইবাদতের জন্য তাদেরকে সৃষ্টি করা হয়নি, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেককে তাদের ভাষায় আল্লাহ তাআলা জিকির করার, প্রত্যেককে তাদের ভাষায় আল্লাহ পাকের গুণকীর্তন করার আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে সে ব্যবস্থা করে দিয়েছেন, সে শিক্ষা দিয়েছেন। যেমন ফেরেশতা, তারা তাদের ভাষায় আল্লাহ তাআলা জিকির করে। পুকুরের মাছ, অন্যান্য প্রাণী, প্রত্যেকটা প্রাণী কিন্তু আল্লাহ তাআলার, তারা কখনো আল্লাহ পাকের নাফরমানি করে না। দ্বিতীয়, আপনি যে বিষয়টি বলেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে ধনীরা আর গরিবরা আসলে জান্নাতে যাওয়ার মাপকাঠি ধনী আর গরিব নয়। এই বিষয়টি খুব পরিষ্কারভাবে আমাদের বুঝতে হবে যে জান্নাতে যাওয়ার মাপকাঠি হলো ইবাদত, যেটা আমরা প্রথমে বলেছি। ইবাদতের মাধ্যমে যিনি ধনী, আল্লাহ পাক যাকে সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, সাথে সাথে যদি উনি সেটাকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করেন, আল্লাহর হুকুমে খরচ করেন, নূরুন আলা নূর, অনেক বড় কাজ। আর গরিব যারা আছে তারা যদি গরিব আল্লাহ পাকের নাফরমানি করে তাহলে তার জন্য শাস্তি যা হওয়ার হবে। মূল মাপকাঠি কিন্তু হলো যে আল্লাহ তাআলার ইবাদত, তিনি ধনীও হতে পারেন, গরিবও হতে পারেন। ক্ষেত্র বিশেষ এমন আছে আল্লাহ পাক যাকে মাল দিয়েছেন, এই মালকে উনি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে খুব দ্রুত, খুব তাড়াতাড়ি জান্নাতে চলে যাবেন। গরিবদের ব্যাপারে যেহেতু বলা হয়েছে যে তাদের সম্পদ কম, হিসাব কম, সারাক্ষণ ইবাদতে মগ্ন থাকে, সেক্ষেত্রে এই ধরনের কেউ থাকলে তারা আগে জান্নাতে চলে যাবে। ধন্যবাদ। আমরা পরবর্তী দর্শক কথা শুনবো। যে দর্শক আপনি লাইনে আছেন? জি জি দর্শক, আপনি কানেকশন পাচ্ছেন না, ধন্যবাদ আপনাকে। আপনি আবার চেষ্টা করুন। মোহতারামের কাছে যে বিষয়টি আমি জানতে চেয়েছিলাম, যে আরাফাতের যে ময়দানে অবস্থানের কথাটি আপনি বলেছেন, যে আরাফাতের ময়দানে অবস্থান অত্যন্ত জরুরি বিষয়, এবং সেখানে খোলা আকাশের নিচে অবস্থান করা। এখানে এই ধরনের কোনো মত পাওয়া যায় কিনা যে খোলা আকাশ বলতে? আপনি দেখেছেন যে বর্তমানে আরাফাতের ময়দানে কিন্তু গাছগাছালি ঘেরা আছে, বেশ সুন্দর আছে, এবং গাছের ছায়া আছে, এবং আপনি সেখানে দেখেছেন জাবালে রহমত কিন্তু সেখানে অবস্থিত। তো পাহাড়ের পাদদেশে সেখানে ইবাদত করার কোনো সুযোগ বা হাদিসে এ ধরনের কোনো কথা আছে কিনা? হাদিসে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে পাহাড়ের পাদদেশ ঘিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিচ্ছিলেন, তা সাহাবায়ে কেরাম ওই জায়গাটা মিলে, খোলা আকাশ বলতে গাছের ছায়া, এতেও সমস্যা নেই, মানে তাঁবু বা ঘর এগুলো থেকে বেরিয়ে আসা, বাকি পাহাড়ের পাদদেশে ওখানে গাছের ছায়া যদি হয় এটা কোনো সমস্যা নেই। বড় চমৎকার আপনি বলছিলেন। আমরা যাব দর্শকদের কাছে। দর্শক মণ্ডলী, আপনি কানেকশন পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় বলে প্রশ্ন করুন।
জি, আসসালামু আলাইকুম। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি, আপনি পরিচয় বলে প্রশ্ন করুন। আমি নরসিংদী থেকে বলছিলাম, আমার ছেলে আর মেয়ে মনে করেন কোন আমল করলে তারা আমার কথাতে আসবে। আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। নরসিংদী থেকে আপনি জানতে চেয়েছেন, আপনি খুব মনোযোগের সাথে কথাগুলো শুনতে থাকুন। বুঝতে পেরেছেন? জি, আমাদের বোন জানতে চেয়েছেন যে কোন আমল করলে সন্তানরা বাধ্যগত হবে, তারা কথা শুনবে। তো এক্ষেত্রে আমরা কয়েকটা আমল বলবো। কোরআনুল কারীম থেকে যেটা বুঝে আসে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে আমলটা করেছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা খুব বেশি বেশি পড়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা আরেকটা দোয়া আপনি পড়তে পারেন, রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আপনার ওয়ারিসরা যেন খায়রুল ওয়ারিস হয়, এ ব্যাপারে আপনি দোয়া করতে পারেন। তৃতীয় আরেকটা দোয়াও পড়তে পারেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন যে আল্লাহ তুমি আমাকে মুত্তাকিনদের ইমাম বানাও, মানে বোঝা গেল আমার অধীনস্থ যারা থাকবে তারা যেন মুত্তাকি হয়। এজন্য এই দোয়ার মাধ্যমে আপনার সন্তানদের জন্য দোয়া হয়ে যায়। হ্যাঁ, আপনি দোয়া করতে থাকুন, তবে অবাধ্য কেন হয়েছে তার কারণ আপনাকে বের করতে হবে। অবাধ্য যদি সঙ্গ দোষে হয়, সাথী বন্ধু বান্ধবের দোষে হয়, তো সেখান থেকে আপনি তাকে বিরত রাখার চেষ্টা করুন এবং দোয়া করতে থাকুন। অবাধ্য যদি দ্বীনি শিক্ষার অভাবে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি তাকে দ্বীনি শিক্ষা দিতে হবে। অবাধ্য যদি পারিপার্শ্বিকতার কারণে হয়ে থাকে, তাহলে তাকে সেখান থেকে বিরত রাখতে হবে। এই মূল কারণ আপনাকে বের করতে হবে, কারণ এইভাবে তো কিছু হয় না, কিছুর থেকে কিছু হয়। নিশ্চয়ই কোনো কারণ আছে, সেখান থেকে আপনাকে অবশ্যই বের হতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। মনে রাখতে হবে, আল্লাহ তাআলার কাছে প্রতিটি দোয়াই ইখলাসের সাথে যখন করা হয় তা কবুল হয়। কিন্তু কবুলিয়তের জন্য অবশ্যই শর্ত হলো যে গুনাহ আমি করছি, যে যার থেকে আমি তওবা করছি তার থেকে বিরত থাকতে হবে। আপনাকে ধন্যবাদ। যে মহতারামের কাছে আমি আরেকটি বিষয় জানতে চেয়েছিলাম, আমার দর্শক অপেক্ষা করছেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে যে আরাফাতের ময়দানে অবস্থান আমি সূর্য ঢোলার পর থেকেই শুরু করেছি। সারাদিন নামাজ পড়লাম, জোহর আসর একসাথে হলো। এরপরে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ঠিক আরাফাতে, কারণ যেখানে বলা আছে যে সূর্য একবারে কি বলে ডুবার পরে, সূর্য হেলার পর থেকে না ডুবা পর্যন্ত, এখন ডুবার আগেই যদি আমি বের হয়ে যাই আরাফাতের ময়দান থেকে, সেক্ষেত্রে হুকুম কি হবে? যে এক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আরাফার ময়দানে সূর্য ডুবার আগে কোনো অবস্থাতেই আরাফার ময়দান থেকে বের হওয়া যাবে না। ফুকায়ে কেরাম লিখেছেন, হাদিস দ্বারা আমরা যেটা পাই, কেউ যদি বের হয়ে যায় তার জন্য উচিত হলো তাকে পুনরায় আবার সময়ের মধ্যে ফিরে আসা। যদি ফিরে না আসে তাহলে কিন্তু তাকে দম দিতে হবে, জরিমানা হিসেবে দম আসে। এই জন্য কিন্তু আমরা খেয়াল করি যে সৌদি যে গভর্নমেন্ট, এরা কিন্তু এই ব্যাপারে খুব সচেতন থাকে, একদম জায়গায় জায়গায় দিয়ে রাখে, রাস্তা বন্ধ করে রাখে একদম আগ পর্যন্ত। তারপরে অতি উৎসাহী কিছু লোক কেউ চলে যায়, কিন্তু এটা আসলে উচিত না। মাসলাগত দিক দিয়ে অবশ্যই আরাফার ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা। আর আমরা বলি যে আপনি তাড়াহুড়া করে চলে কোথায় যাবেন, কারণ এত গুরুত্বপূর্ণ জায়গা তো আর আপনি পাবেন না। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সময় এবং জায়গা, এজন্য ওখানে অবস্থান করাটা খুব বেশি। আপনি যথার্থ বলেছেন। তার মানে সূর্য ডুবার আগে এখান থেকে আরাফার ময়দান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। আমরা বলবো যে সুযোগই নেই, একবারে জায়েজই নেই। আমরা এই পর্যায়ে বলবো। আরেকটি বিষয় হলো, আমরা যতটুকু দেখেছি যে আরাফাতের ময়দানে যেহেতু সফরের বিষয়, অনেক সময় অনেক কষ্টেও থাকে, তো এজন্য দেখা যাচ্ছে যে আপনি দেখেছেন যে আরাফাতের ময়দানে প্রচুর সাবিলের ব্যবস্থা আছে, সরকারি বেসরকারি উদ্যোগে বেশ খাবার দাবার ইত্যাদির অনেক ব্যবস্থা কিন্তু সেখানে আছে। তো এখন আপনি সেখান থেকে তো মুজদালিফা যাচ্ছেন, সেখান থেকে তো মক্কায় যাচ্ছেন না, এবং প্রচণ্ড ভিড়ের কিন্তু সে একটা জায়গা। আপনি পায়ে হেঁটে যান অথবা যানবাহনে যান, সেখানে কিন্তু মানে প্রচুর কিছু সাথে নিয়ে, বোঝা সাথে নিয়ে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নেই। এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। আপনার কাছে আমরা শুনবো, তবে দর্শকদের অপেক্ষা করছেন। দর্শক, আপনি অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে। আপনার নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। জি জি, তাহাজ্জুদের নামাজ পড়ি। তাহাজ্জুদের নামাজ নফল পড়বে না সুন্নত পড়বো? আর দ্বিতীয় প্রশ্ন হলো, নামাজ পড়তে পড়তে, দোয়া পড়তে পড়তে ঘুম আসে একটু,
তা ঘুম একটু বসে বসে ঘুমাইলে না উজু চলতে হবে? জি, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি জানতে চেয়েছেন, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। আমাদের বোন জানতে চেয়েছেন যে তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন, মাশাআল্লাহ, এটা অত্যন্ত মুবারক একটা কাজ, খুবই ভালো কাজ। তো তাহাজ্জুদের নামাজের নিয়ত কি করবেন? তাহাজ্জুদের নামাজ আপনি সুন্নতের নিয়তও করতে পারেন, নফলের নিয়তও করতে পারেন, উভয়টা কোনো সমস্যা নেই। যেহেতু কুরআনুল কারীমের ভিতরে নফলের কথাটা এসেছে, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ, কুরআনুল কারীমের ভিতরে যেহেতু নফল শব্দটা এসেছে, এজন্য আমরা আপনাকে বলতে পারি নফলটা আপনি করতে পারেন। বাকি নবীজি যেহেতু সর্বদা তাহাজ্জুদের নামাজ পড়েছেন, এজন্য আপনি যদি সুন্নাত নিয়ত করেন তাহলে কোনো সমস্যা নেই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নামাজ পড়তে পড়তে ঘুম চলে আসে। এক্ষেত্রে মাসআলা হচ্ছে যে যদি সিজদার ভিতরে, আপনার জন্য আমরা বলবো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই মাসলাটা, মহিলারা সিজদার ভিতরে যেহেতু অনেকটাই পুরুষের মতো না, যেহেতু মেয়েদের সিজদার ভিতরে অনেকটা মানে জড়সড় হয়ে সিজদা করা হয়, তো গুছিয়ে সিজদা করা হয়, তো সিজদার ভিতরে আপনার যদি একটু বেশি ঘুম চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনাকে ওযু করতে হবে। ফোকায়ে কেরাম লিখেছেন যে ক্ষেত্রে মহিলাদের ওই অবস্থায় তাদের ওযু চলে যাবে। আর এমনি ওইরকম অচেতন করা ঘুম ছাড়া স্বাভাবিক এমনি যদি একটু ঝিমুনি চলে আসলো, এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঘুমের এই মাসালাটা নিয়ে অনেকেই বেশ সন্দেহে থাকে, যে বিশেষ করে দেখা যায় আপনি সেজদা থেকে বসেছেন, আমরা বসেছি, তো লম্বা টাইম বসে থাকতে হয়, আত্তাহিয়াত পড়তে হয়, দরুদ শরীফ পড়তে হয়, ইমাম সাহেব সালাম ফেরানোর অপেক্ষা করছি, তো অনেকের ঘুম চলে আসে। তো এটাকে আসলে ঘুম বলেন, এটাকে তন্দ্রা বলে। এই তন্দ্রার দ্বারা নামাজ নষ্ট হয় না। কিন্তু মুফতি সাহেব যে বিষয়টি বলেছেন যে আপনি নামাজে দাঁড়িয়ে ঘুমাচ্ছেন অথবা রুকুতে গিয়ে ঘুমাচ্ছেন, তো এটাকে ঘুম বলে না, কারণ ঘুমানো একটা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে পারে না, সেটা তন্দ্রা বলে। তো এই বিষয়টি খুবই খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, সেজদারত অবস্থায় যেটা মুফতি সাহেব বলেছেন যে সেজদায় আপনি 3 তাসবিহ পরিমাণ ঘুমাচ্ছেন, যে সেজদা আছেন না কোথায় আছেন আপনার খবর নেই, সেক্ষেত্রে ওযু নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন এরখাই মাফাসিল যেহেতু আপনার হচ্ছে, অর্থাৎ যে অবস্থায় আমরা আছি সে অবস্থায় ওযু ভেঙে যাওয়ার যে সমস্ত কারণগুলো আছে সেগুলো হয়ে যেতে পারে। এজন্য সতর্কতামূলক বাস নামাজ ভেঙে ওযু করে পুনরায় নামাজ পড়তে হবে। তবে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে আমি নামাজে দাঁড়িয়েছি, আমি কোথায় দাঁড়িয়েছি, আধ্যাত্মিক একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। আমি তো নামাজে দাঁড়িয়েছি মানে আল্লাহ রাব্বুল কারীমের সামনে আমি দাঁড়িয়ে আছি। তো যেহেতু আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়িয়ে আছি, এই অবস্থায় তো ঘুম আসার কথা নয়, ঘুম চলে যাওয়ার কথা। এই অবস্থায় সেটা কখন হবে? সেটা হলো যদি আমার মনকে আমি তৈরি করি, মনকে পরিপূর্ণভাবে প্রস্তুত করি, মনকে পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল কারীমের দিকে আমি ফেরাই এবং ধ্যান ও খেয়াল করতে থাকি, তাহলে ইনশাআল্লাহ ঘুম আসবে না। তো মুফতি সাহেবের কাছে আমি যে বিষয়টি জানতে চেয়েছিলাম, যে আরাফাতের যে বিষয়টি আমরা জানতে চেয়েছিলাম, যে সেখান থেকে কোনোভাবেই, অর্থাৎ সময় চলে যাওয়ার পরে বের হইতে হবে, সময় থাকাকালীন সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই এবং সেখানে ঝগড়াঝাটি কোনো কিছুই করা যাবে না। দর্শক মণ্ডলী, আরাফাতের ময়দানের বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। যে পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি ফোন দিলাম, তালাক কিভাবে দিতে হয়? জি, আপনাকে ধন্যবাদ, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন? জি, আমাদের ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন, সেটা হচ্ছে যে তালাক কিভাবে দিতে হয়। তো প্রথমত আপনার কাছে আমরা এই বিষয়টি পরিষ্কার জানবো যে তালাক কখন দিতে হয়। জি জি জি, কখন দিতে হয়, কিভাবে দিতে হয়। জি, তালাক কখন দিতে হয়, আর এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বিশেষ করে অনেক সময় দেখা যায় যে গ্রাম অঞ্চলে অথবা মা বোনদের ভিতরেও দেখা যায় যে কথায় কথায় অনেকে তালাকের প্রসঙ্গটা নিয়ে আসে। তো তালাক কিন্তু শরীয়তের ভিতরে অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়, যেটাকে আবগজুল হালাল বলা হয়, যে হালালের ভিতরে সবচেয়ে নিম্নমানের হালাল হচ্ছে তালাক, মানে একদম রাখা হয়েছে একদম মানে নাজায়েজের কাছাকাছি, এরকম একটা বিষয়, একটা নিন্দনীয় একটা বিষয় আমরা বলতে পারি। তো তালাকের যে বিষয়টা সেটা আসছে হলো যে একজন স্বামী স্ত্রী যখন বৈবাহিক সম্পর্কে তারা আবদ্ধ হওয়ার পর পারস্পরিক খুঁটিনাটি অমিল এটা হতে পারে, শরীয়ত প্রত্যেকটা সমাধান রেখেছে।
কোরআনুল করিম এক্ষেত্রে আমাদেরকে স্পষ্ট করে ধাপে 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 বলেছেন যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে যদি তোমাদের ভিতরে কোনো ধরনের মনোমালিন্যতা বা কোনো ধরনের অমিল হয়, তাহলে সর্বপ্রথম যেটা কাজ সেটা হচ্ছে ফাইজুহুন্না। আল্লাহ বলেছেন পুরুষকে লক্ষ্য করে যে তুমি তোমার স্ত্রীকে নসিহা করো। স্ত্রীর মধ্যে কোনো একটা ভুল আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নসিহাটা স্ত্রীকে করো। আমরা অনেক সময় দেখা যায় স্ত্রীর ভুলটা আরেকজনকে বলি, এটা না, এটা মানে অপব্যাখ্যা। স্ত্রীকে নসিহা করো সুন্দরভাবে, ভালোভাবে, যেন নসিহা, এক্ষেত্রে ধমকও বলা হয়নি, শাসনও বলা হয়নি। তাহলে আমরা যদি প্রথম ধাপ যেটা আছে সংসারের মধ্যে অমিল যদি হয়, প্রথম ধাপ হচ্ছে স্ত্রীকে নসিহা করা, ওয়াজ করা, কল্যাণ কামনার সাথে তাকে বোঝানো। এরপরেও যদি ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো, এরপরেও যদি ঠিক না হয়, দ্বিতীয় ধাপ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তুমি একটু অভিমান করে তার থেকে একটু দূরে থাকো। বিছনা আলাদা, পৃথক বিছনায় থাকলে তো একজন স্ত্রী সে যখন দেখবে যে স্বামী আমার সাথে থাকছেন না, ভিন্ন বিছনায় থাকছে, এটা তার জন্য অনেক বড় কষ্টের হবে, সে অবশ্যই শুধরে যাবে। তো এরপরেও যদি শুধরে যায় তো ভালো, এরপরেও যদি শুধরে না যায় তাহলে তৃতীয় ধাপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অদ্রিবহুন, হালকা প্রহার, হালকা শাসন, খুব বেশি না, যেন হালকা শাসন, যেটা হালকা শাসন তুমি তাকে করো। এই শাসনের পদ্ধতি ব্যক্তি হিসেবে বিভিন্নভাবে হতে পারে। কাউকে কোনো চোখ রাঙানি দিলেই দেখা যায় যে সে অসুস্থ হয়ে পড়ছে, ব্যক্তি হিসেবে বিভিন্ন ধরনের হতে পারে শাসন। তো শাসনের পরে যদি ঠিক হয়ে যায় তো ভালো। স্বাভাবিকভাবে এই তিন তবকায়, এই তিন মানে ধারাবাহিকতা স্তরে ঠিক হয়ে যাওয়ার কথা। এই তিন স্তরেও যদি ঠিক না হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। চতুর্থ ধাপ হচ্ছে স্ত্রী পক্ষ থেকে কোনো পুরুষ, মেয়ে পক্ষ থেকে, ছেলে পক্ষ থেকে কোনো পুরুষ, মানে সালেস যাকে বলা হয়, উভয় পক্ষ একত্রিত হওয়া। তাহলে প্রথম তিন ধাপের আগে স্বামী স্ত্রীর কোনো বিষয় তৃতীয় কোনো ব্যক্তি জানবে না। প্রথম তিন ধাপে ব্যর্থ হয়ে গেলে তখন উভয় পক্ষ থেকে কোনো একটা তৃতীয় পক্ষ বসবে, বসার পর তারা চেষ্টা করবে যে কোনোভাবে সমাধান হয় কিনা, কার কি দোষ বা কি শোনামেলা করে এরপরে তারা চেষ্টা করে দেখবে সমাধানের পথ। যদি এই পদ্ধতিতেও সমাধানের পথ বের না হয় তাহলে পঞ্চম পদ্ধতি যেটা, সেটা হচ্ছে যে এমন একটা সময়, যে সময় অর্থাৎ পবিত্র থাকে, স্ত্রী পবিত্র থাকে, তার উপর নামাজ থাকে, এরকম পবিত্র অবস্থায় ঠান্ডা মাথায়, রাগের সাথেও না, ঠান্ডা মাথায় তাকে এক তালাক দেওয়া। এতে কি হবে, এক তালাক দিলে যদি এরপরে ফিরে, মানে স্বামী যদি বুঝতে পারে বা স্ত্রী যদি বুঝতে পারে যে না আমাদের এই সিদ্ধান্তটা ভুল ছিল, যেন পরবর্তীতে তাকে আবার ফেরত নেওয়া যায়। ইদ্যতের ভিতরে যদি চায় তাহলে কোনো ধরনের বিবাহ ছাড়া এমনি এমনি মুখে বলেই ফেরত নেওয়া সম্ভব। এক তালাক যদি দিয়ে দেয়, আচ্ছা এক তালাক দেওয়া হলো, ইদ্যতের ভিতরে ফেরত নিল না, তাহলে তো বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। বিবাহ বিচ্ছেদ হওয়ার পরেও তারা যদি 6 মাস, 1 বছর অথবা অনেক পরেও যদি, তখন স্ত্রীর অন্য কোথাও বিয়ে হয়নি, যদি চায় যে আবার তারা নতুন করে ঘর সংসার করবে, তাহলেও কিন্তু এটা সম্ভব। এটা সম্ভব, নতুন করে শুধু মহর নির্ধারণ করে বিবাহের মাধ্যমে এটা সম্ভব। এটা হচ্ছে পদ্ধতিগুলো, এভাবে ধীরে 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 ধীরে। আশা করছি দর্শক আপনি প্রশ্ন করেছেন যে তালাক কিভাবে দিতে হয়, প্রশ্ন হবে তালাক কখন দিতে হয়। কারণ হলো এই বিষয়টিকে অনেককে আমরা দেখেছি যে বিষয়টিকে এত হালকাভাবে দেখে যে স্বামী স্ত্রীতে একটু কথা কাটাকাটি, একটু অভিমান হতেই পারে, তো অন্য কোনো জায়গাতে অ্যাটাক করে না, এখানে গিয়ে উনি নক করেন আর এটা দিয়ে অ্যাটাক করেন। এটা কিন্তু একেবারেই অনুচিত। আমি যেই কথাগুলো বলছি, আমি যাকে বলছি, কখন বলছে, যদি এটা জুলুমের পর্যায়ে পড়ে যায় তাহলে জালেম হিসাবে কিন্তু গণ্য হয়ে যাবে এবং মারাত্মক অপরাধ হবে, গুনাহ হবে। এজন্য মুরব্বীরা আছেন, দেশে আইন আদালত আছে, সকল কিছু মেনেই আমাদের চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, মোহতারাম আপনাকেও ধন্যবাদ, দর্শক মণ্ডলী আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম এবং অনেকগুলো মাসাইল নিয়ে আমরা কথা বলেছি, অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্নগুলো বোঝার তৌফিক দান করুন এবং হজের এই গুরুত্বপূর্ণ ইবাদতে যারা যাচ্ছে, যেহেতু হজটা জীবনে একবার ফরজ হয় এবং আমরা বছরে একবার করে থাকি, সেক্ষেত্রে মাসাইলগুলো আমাদের হয়তো ভুলে যেতে পারি, জানি কিন্তু ভুলে যেতে পারি। এজন্য এই মাসাইলগুলোকে খুব বারবার আওড়ানো, বারবার স্মরণ করা, বারবার ইয়াদ করা এবং
প্রয়োজনে যারা মাসলা মাসাইল খুব ভালো জানেন তাদের সাথে কথাগুলো বলা। এই জন্য আমাদের মুরব্বীরা বলে থাকেন যে হজ এমন লোকের সাথে করা উচিত যিনি হজের মাসাইল জানেন এবং যিনি হজের সম্পর্কে ভালো জানেন। ওনার সাথে হজ করলেই আমি যেহেতু জানি না, আল্লাহ তাআলা ওনার কাছে জেনে জেনে আমি আল্লাহর বিধানগুলো পালন করলাম, হতে পারে আমার হজটাকে আল্লাহ তাআলা কবুল করতে পারেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا كريم يا رحيم كريم السجايا جميل الشيم. كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم. يا الله يا كريم আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলায়ে করিম, আপনার দরবার এমন দরবার যেখান থেকে কেউ কখনো খালি ফিরে আসে না। মেহেরবানি করে ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের জিন্দেগির तमाम গুনাহগুলো আপনি মাফ করে দেন। মাওলায়ে করিম, আমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন আজ পর্যন্ত ঈমান নিয়ে ইয়া আল্লাহ জগতের আনাজ কানাজ থেকে যারা মাওলায়ে করিম কবরে চলে যাচ্ছেন, পরকালে চলে যাচ্ছেন, এমন জগতে চলে যাচ্ছেন যেখান থেকে আর কখনো ফিরে আসবেন না। ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনি রহম ও করমের ফয়সালা করেন। ইয়া আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। আমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন তাদেরকে মাফ করে দেন। আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, ইয়া আল্লাহ শ্বশুর শাশুড়ি, ইয়া আল্লাহ আত্মীয়তার সূত্রে যারা মাওলায়ে করিম ছিলেন আজকে দুনিয়ার বুকে নেই, মেহেরবানি করে আপনি সকলকে মাফ করে দেন। মাওলায়ে করিম, আমাদের মা বাবা কত আদর, কত সোহাগ, কত স্নেহ, কত মমতা, কত ভালোবাসা দিয়ে ছোটবেলায় লালন পালন করেছেন। ইয়া করিম, এই সোহাগ এই আদরের মালিক তো আপনি দিয়েছেন। মেহেরবানি করে ইয়া আল্লাহ যত যত্ন আরাম আমাদেরকে দিয়েছেন তার থেকে বহু গুণ বেশি তাদেরকে আরামের আপনি ব্যবস্থা করে দেন। মাওলায়ে করিম, জান্নাতি জিন্দেগি দান করেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। মাওলায়ে করিম ইয়া আল্লাহ আমাদের দেশের জন্য সর্ব অবস্থায় খায়রের ফয়সালা করে দেন। তামাম কল্যাণ থেকে মেহেরবানি করে আপনি হেফাজত করেন। সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে মেহেরবানি করে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ ইসলাম আমরে প্রোগ্রামকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। তামাম আলোচনাগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আরাফাতের ময়দানে অবস্থান নিয়ে আমরা কথা বলেছি, যারা যাচ্ছেন যারা যাবেন সেই ময়দানে অবস্থান করেছেন, অবস্থান করবেন। মেহেরবানি করে সকলের অবস্থানকে আপনি কবুল করে নেন। মাসাইলগুলোকে জানার তৌফিক দান করেন। জীবনে বারবার যাওয়ার আপনি তৌফিক দান করেন। মাওলায়ে করিম, যে অনুষ্ঠানে বসে হাত তুলেছে আমরা অনেকে বিভিন্নভাবে যুক্ত আছে, বিশেষ করে বসুন্ধরা পরিবার যুক্ত আছেন। সম্মানিত চেয়ারম্যান সাহেব, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, আমরা যারা আছে, ইয়া আল্লাহ দেশে দেশের বাহিরে যারা বিভিন্নভাবে যুক্ত আছেন, মেহেরবানি করে সকলের জন্য আপনি খায়রের ফয়সালা করে দেন। বরকতময় জিন্দেগির ফয়সালা করে দেন। বরকতময় আমালের ফয়সালা করে দেন। বরকতময় রিজিকের ফয়সালা করে দেন। বরকতময় পরিবারের ফয়সালা করে দেন।
ইয়া আল্লাহ, যারা হাত তুলে আছেন আমাদের মাঝে অনেকে অসুস্থ হয়ে আছেন, মাওলাই করিম পবিত্র কোরআনে আপনি আয়াত দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন অসুস্থ হলে আপনার কাছে ইয়া আল্লাহ চাওয়ার জন্য, আপনার কাছে বলার জন্য। মাওলাই করিম বলবো কিভাবে, বলার পদ্ধতি আমাদের জানা নেই, বলার তরিকা আমাদের জানা নেই। মাওলাই করিম মেহরবানি করে ইয়া আল্লাহ আপনার সৃষ্টি নগণ্য বান্দাবান্দি যারা বিছানায় শুয়ে আছেন, অসুস্থ আছেন, বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন, মাওলাই করিম কষ্টের কারণে যে মুখ দিয়ে মাওলাই করিম কষ্টের কারণে ইয়া আল্লাহ তাদের চেহারা দেখলে কষ্ট ফুটে ওঠে, মেহরবানি করে শেফায়ে কামিলা আজলা দায়েমা কুল্লি আপনি দান করেন। মেহরবানি করে সকলকে ভালো করে দেন, আমাদের জন্য মেহরবানি করে কল্যাণের ফয়সালা করে দেন। যেই দিন চলে যাব ইয়া আল্লাহ কালিমা তাওহীদে জবানে উচ্চারণের ব্যবস্থা করে দেন। আপনার হাবিব রসুলে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন বিহরমতে সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।